हाय ब्रेन व्हाट्सअप तो कैसे हैं आप लोग आई मीन तो কেমন আছেন সবাই। আজকে আমি আসছিলাম কামপুর পার হয়ে যে কচুয়া আসছিলাম। তো এইখানে আমি এক সপ্তাহ আগেও আসছিলাম। এইখানে দেখছিলাম যে অনেক পানি ছিল নদীতে, কিন্তু আজকে একটু পানি কমছে। আর এখন আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে কতটা পরিস্থিতি আছে পানির। যখন বানপানি হয়েছিল তখন কতটা বানপানি ছিল। আর এই যে রাস্তাটা দেখতেছেন, দলংটা দেখতেছেন, কত সুন্দর একটা ভিউ দেখতেছেন। এই যে ট্রাকটা যে আসতেছে দেখবেন, এখানে আসার পরে দেখবেন ট্রাকটা একটু স্লো করে তারপরে আসবে। এই দলংয়ের সামনের জায়গাটা একটু খারাপ, ওই জন্য আর কি এইদিকে যত গাড়ি যায় মানে সব গাড়ি এসে এই দলংয়ের সামনে একটু স্লো করে তারপরে যায়। আর যখন এই গাড়িটা দলংয়ের উপর দিয়ে যাচ্ছিল তখন আমরা দলংয়ের উপরে ছিলাম। দলংটা একদম কাঁপছিল, এমন লাগতাছিল যে দলংটা পড়ে যাবে। আর এই যে নিচে যে দলংয়ের নিচে যে ক্ষেতগুলো দেখতেছেন, এই ক্ষেত আর জমিনগুলো এক সপ্তাহ আগে একদম পানির নিচে ছিল, এখন একটু উপরে আসছে, পানি একটু কমছে, ওই জন্য একটু বেশি আসছে আর কি। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা দেখেন কত সুন্দর একটা ভিউ। রাস্তার দুই পাশেই নদী, আর দুই পাশে মানে ক্ষেত আছে। যখন নদীতে পুরো পানি হয় তখন এই রাস্তার একদম তল হবে এমনই হয় অবস্থা। আর এই পাশে কিছু বাড়ি আছে, এই বাড়িগুলোতেও পানি উঠে। এই দেখেন এইদিকেও পানি, তারপরে ওইদিকেও আমি আপনাদেরকে দেখাইতেছি। এইদিকেও দেখেন, এইদিকে দুই তিনটা বাড়ি আছে, দুই তিনটা বাড়ি পার হলে আমি আপনাদেরকে দেখাইতেছি পানিগুলো। আর এইদিকেও দেখছেন একদম রাস্তার মানে একটু নিচেই পানি রাস্তা। আর যদি বেশি পানি হয় তাহলে এই পানিগুলো একদম রাস্তার উপর দিয়ে আসে। এইদিকে দেখছেন যে মানুষের গরু ছাগল মানে রাস্তাতে বেঁধে রাখছে, মানে ওইদিকে তো খেতে পানি ওই জন্য আর কি। এদিকে বলছিলাম, এদিকে দেখছেন এই যে এদিকেও পানি, এদিকে মানে পুরো নদী। এই রাস্তার পাশে একটা পুকুর আছে, আর এদিকে দেখছেন এই যে রাস্তাটা গেছে নদীর মাছ দিয়ে, মানে দুই সাইডেই নদী আর ক্ষেত আছে, ওই দিক দিয়ে কি রাস্তাটা গেছে। এই রাস্তাটা যে আছে এই রাস্তা দিয়ে মানে গাড়ি একটু কম আসা যাওয়া করে। নগাঁও মেইন রোড দিয়ে গাড়ি বেশি আওয়া যাওয়া করে, কিন্তু এদিকে গাড়ি একটু কমই চলাচল করে। আমার পিছন দিকে দেখছেন একটা ম্যাজিক আসতেছে, আর গাড়ি নেই আমার পিছনে। এইদিকেও দেখেন একদম এই যে রাস্তার পাশে যে বাড়িটা আছে, বাড়িতে একদম পানি উঠবে এমন অবস্থা ছিল। আর এই দেখেন ক্ষেতগুলো একদম পানির নিচে। তারপরে এই দেখেন গাছগুলো ছিল পানির নিচে, একদম গাছের গুঁড়ি পর্যন্ত পানি। আর এইদিকে রাস্তার লগে দেখেন মানুষে ঘর বানিয়ে রাখছে ছোট ছোট, মানে গরু ছাগল রাখার জন্য। এদিকে মানে পথারের মধ্যে মানে ক্ষেতের মধ্যে পুরো পানি, ওই জন্য আর কি। এই দেখেন এইদিকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর এইদিকে রাস্তাটা একটু খারাপ। এই যে সামনের দিকে দেখছেন একটা টোটো যাইতেছে, আর ওই যে গাড়িটা যাইতেছে ওই গাড়িতে মানে বালু যাইতেছে। এই যে একটা দলং, এই দলংয়ের ভিউটাও অনেক সুন্দর। আমি এখন আপনাদেরকে দেখাইতেছি এই দলংয়ের ভিউটা। তাহলে এখন গাড়িটা একটু খাড়া করে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন দলংয়ের ভিউটা কত সুন্দর। এই যে ম্যাজিক একটা গেছে, কত সুন্দর ভিউ এই দলংয়ের। তাহলে এখন ফাইনালি আমি এই দলংয়ে গাড়িটা খাড়া করছি, খাড়া করে এখন আমি এই যে আপনাদেরকে ভিউটা দেখাইতেছি। কত সুন্দর ভিউ দেখছেন। এই যে দেখেন মানে এখানে পানি যতটা পানি তার থেকে একটু পানি কমছে। এই যে একটা লোক বাঁশ দিয়ে যাচ্ছে হাঁপু বানিয়ে, এই হাঁপু একদম পানির নিচে ছিল, আর এখন একটু বেশি আসছে।